চলো তিতলি। রমি আমার কথা শোন, রমি যাস না, রমি যাস না। না 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 রমি দাঁড়াও, রমি শোনো আমার কথাটা শোনো, হটকারিতা এরকম কোনো সিদ্ধান্ত নিও না রমি, আমার কথাটা একবার শোনো। বিদিশা, বিদিশা প্লিজ, তোমার এই জেদ, এই স্বার্থ সিদ্ধিটা ছেড়ে নিজের ছেলে নিজের সন্তানের খুশির কথা ভাবো প্লিজ। থ্যাংক ইউ বৌদি আমাদের পাশে এভাবে থাকার জন্য। চলো তিতলি আমরা যাই। রমি দাঁড়া রমি, উজ্জ্বল, আমার রাগ আমার জেদ সবকিছুর থেকে আমার সন্তান আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। যাবি না রমি, কোথাও যাবি না। আজ আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাকে এ বাড়িতে ঢুকতে দিচ্ছি। কিন্তু একটা কথা মনে রেখো, মন থেকে আমি কোনোদিন তোমাকে এবারে বউ হিসেবে স্বীকার করব না। বিদিশা, বিদিশা নাও বরণ করো বউকে, ধরো যাও। কি হয়েছে? চিন্তা করো না, সবটা ঠিক হয়ে যাবে। কটা দিন সময় দে তোরা বিদিশাকেও, ঠিক হয়ে যাবে। মা ফোন করেছে, কথা বল। হ্যাঁ মা বলো। হ্যালো তিতলি, ওদিকে সব ঠিক আছে তো মা? হ্যাঁ মা, সব ঠিক আছে। রমিতের মা কিছু বলেনি তো তোকে? না মা, উনি প্রথমে একটু রাগ করলেও পরে সবটাই মেনে নিয়েছেন। যাক বাবা, শান্তি। শোনা তিতলি, আরোহীকে একটু দে না। হ্যাঁ কাকি বলো। শোন না আরোহী, বোনটাকে একটু দেখে রাখিস মা। হ্যাঁ কাকি, তুমি একদম চিন্তা করো না, তিতলিকে আমি ঠিক দেখে রাখবো। আচ্ছা রাখ। তিতলি, তুমি সত্যি কথাটা বললে না কেন? দিদি আর মায়ের কাছে শুনেছি, বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ির সব হয়, তাই এই বাড়ির সম্মান রক্ষা করার দায়িত্ব তো আমারও। তাই আর মাকে কিছু বললাম না। আরু, আজকে রাতে তুমি আমি আর তিতলি মেমি একসাথে ঘরে থাকবো, ঠিক আছে? ये की मजा, ताले हम रात अब्दी गल्प सुनबो, ठीक है? और तो फिर मैं भी इस रूम पे रहूंगा, हम सब लोग मिलकर बहुत मौज करेंगे। ठीक है। अरे आरू, तू तोर बाकी खेलनागुलो तितली मेमी के देखाबी ना? হ্যাঁ দেখাবো তো, চলো চল চল। কি ভাবছিস? কই কিছু না তো। তোর মনে হয় তুই আমার থেকে লুকোতে পারবি? তিতলি, চট করে ম্যাজিকের মতো তো সব ঠিক হয়ে যাবে না বাবা, এটা তো তুইও জানিস। একটু সময় তো দিতে হবে, তাই না? আর তুই যা মিষ্টি স্বভাবের মেয়ে আমি জানি, তুই খুব শিগগিরই সবার মন জয় করতে পারবি। তুই ঈশ্বরের কাছে প্রার্থনা কর দিদি,
যেন আমিও তোর মতো এই পরিবারের সবার মন জয় করতে পারি। পারবি তো, আমার তোর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। তুই দেখিস একদিন তুই সবার প্রিয় হয়ে উঠবি। আর শোন, বিয়ের পর তুই কিছু নিয়ে ভাবতে নেই। তাছাড়া আমি তো আছি, আমরা দুই বোন মিলে যা হবে সবটা সামনে নেবো, কেমন? এখন একটা হাস দেখি, এই তো। তুই কি বলছিস বসনা? পিসিমণি বাবা, হ্যাঁ রে, আমাদেরকে তো বউ ভাতের আয়োজনটা করতে হবে। ও হ্যাঁ, हाँ करना तो पड़ेगा। एक काम करो ना ओनी, वो डेकोरेटर्स केटरर्स सबके साथ बात कर लो, सब हो जाएगा। देखो আমি এক্ষুনি কথা বলে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা শোন, আমি না বলছিলাম কি যে ওই আমাদের তো বেশ কিছু রিচুয়ালস আছে যেগুলো পালন করা হয়নি, কালকে করতে হবে। আমি বরং হিরু কাকাকে বলে কি বাজার থেকে জিনিসপত্র আনিয়ে রাখি। দ্যাটস বেটার, বলে চল। রমিত, কি হয়েছে ভাই? মামনির কথা ভাবছিস তাই না? আসলে মমকে কিভাবে রাজি করাবো সেটাই বুঝতে পারছি না। মানে মম তো এই সমস্ত কিছুতে পার্টিসিপেটই করবে না, আর আমাদের বাড়িতে এখন এই সমস্ত রিচুয়ালস হলে মমের তো খারাপও লাগবে, বল। দেখ রমিত, এত বছর ধরে তোর মার ভালো লাগা খারাপ লাগা কি আমরা গুরুত্ব দিয়েছি। এখন সময় এসেছে বিদিশার উচিত যে আমরা কি চাইছি, আমাদের কোনটা ভালো লাগে সেটা ওকে মেনে নিতে হবে। আজই আমি বিদিশার সাথে কথা বলবো। রুকমা মারা যাওয়ার পর থেকে এতদিন আমি বিদিশাকে কিচ্ছু বলিনি, কিন্তু এখন অন্তত আমার সন্তানের স্বার্থে আমার নিজস্ব একটা মতামত আছে, সেটা আমাকে রাখতে হবে। তোমরা টেনশন করো না, আমি কথা বলছি বিদিশার সাথে। শিবানী, সকালবেলা এখানে কেন ডাকলি? এখানে কি হবে? আমরা বলবো। কি সকাল সকাল? এগুলো দিয়ে কি হবে? এগুলো দিয়ে দেখি হাতটা দেখি, এই যে আংটি খেলা হবে না। সিমরান দিয়ে দাও তো এটা। पर आज एक नहीं, দুই কাপল খেলবে। দুটো কাপল? দুটো কাপল কারা? কেন তোমরা? চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। ইয়েস তোমরা। বসে পড়ো বসে বসে, আমরা কোনো সরো জায়গা দাও। তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো কি এদিকে এসো। বলো বলো বলো। থ্যাংক ইউ। বসে পড়ো। আমিও পেয়ে গেছি। अरे हाय रब्बा, আরে হায় রব্বা, কি রে? দুই ভাইকে তাহলে দুই বোন হারিয়ে দিয়েছে। কারেকশন, এক ভাই নর্মালি হেরেছে, আরেক ভাই স্বেচ্ছায় হেরেছে। কি রমিত, ঠিক বললাম তো? তোমরা এখানে সবাই মজা করছো, আমাকে ডাকুনি কেন? হ্যাঁ আমি জানি কালকে আমি মিসবিহেভ করেছি, তার জন্য আই এম রিয়েলি সরি। আচ্ছা আমরা একটা গেম খেলি। এটা আরোহী। আচ্ছা এবার রবি।
এটা দিদি এটা দিদি না রে, এটাই দেখলি। আমি ছোট, আমাকে আরেকটা দাও তো। ওকে ওকে, ছোট একেবারে নতুন বর, ঠিক আছে। কি ভাই একদম এটাই দিদি। মম এখানে দাঁড়িয়ে না থেকে পার্টিসিপেট করবে। হ্যাভ ইউ গন ম্যাড? মম এভাবে সবার চোখে ভিলেন হলে হবে না। একটা জিনিস মনে রাখবে, সব থেকে ঠান্ডা মাথায় করা আঘাতটা কিন্তু বেশি লিথাল হয়। এতক্ষণে একটা কাজের কথা বলেছিস, একদম ঠিক। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। চিৎকার চেঁচামেচি করে ওই মেয়েটাকে আমি বাড়ি থেকে বার করতে পারবো না। কিন্তু একবার যদি প্রমাণ হয় যে ওই মেয়েটা আমার ছেলের জন্য অপয়া, তাহলে বাড়ির লোকজন বাধ্য হবে তখন ওই মেয়েটাকে আমার রুমের থেকে দূরে সরিয়ে রাখতে। কারেক্ট। আমিও দেখবো আরোহী কতদিন তুমি তিতলিকে এ বাড়িতে টেকাতে পারো। দেখি